ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব না সেটা তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। আমাদের ক্লাস 12 এর কস্টিং এর মেথডস অফ রেমুনারেশন লেবারের ওয়েজেস পেমেন্টের উপরে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের এই তিনটে মেথডস এর উপরে প্রবলেম এর সলিউশন নিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনেও হবে। আগামী দিনে কি বিষয় নিয়ে আলোচনা করবো আমি অলরেডি বিভিন্ন ভিডিওতে তোমাদের সেটা জানিয়ে দিয়েছি। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্সে আমাদের এই 2024 এর হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্য 4টে কমার্সের মেন সাবজেক্টের উপরে ডেসক্রিপটিভ এবং এসএকিউ প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। এবং যারা ক্লাস 11 এ পড়াশোনা করছো তোমাদের এই 2024 এ যারা ক্লাস 11 অ্যানুয়াল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই কমার্স থেকে 4টে সাবজেক্টের উপরে ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিও অলরেডি আলোচনা করে দিয়েছি। ফলে যারা এখনো দেখে উঠতে পারোনি অবশ্যই সাজেশনের ভিডিওগুলো অবশ্যই দেখে নেব। ভবিষ্যতে আরো সাজেশন আগামী বছর তার নেক্সট ইয়ার এভাবে প্রত্যেকটা বছরের সাজেশনের ভিডিও পেতে গেলে তোমাদের কি করতে হবে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বিভিন্ন টপিকের উপর আমাদের ক্লাস 11 এবং ক্লাস 12 কমার্সের 4টে সাবজেক্টের উপর বিশেষ করে অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশন চ্যাপ্টার ওয়াইজ সমস্ত বিষয়টা থরলি বুঝতে গেলে সবটা জানতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আজকের এই ভিডিওতে যারা ক্লাস 12 এর কস্টিং এর ট্যাক্সেশনের কস্টিং এই সাবজেক্টটার মধ্যে মেথডস অফ রেমুনারেশন বা ওয়েজেস পেমেন্টের উপর অলরেডি আমার একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা, সেই ভিডিওতে আমি এই চ্যাপ্টারের উপর মেথডস অফ রেমুনারেশনের উপরে বিভিন্ন ওয়েজ পেমেন্টের নিয়ে বিভিন্ন কতগুলো মেথডস আছে সব বিষয় নিয়ে আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি এই চ্যানেলে। ফলে যারা ফার্স্ট টাইম দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে মেথডস অফ রেমুনারেশনের উপর ওয়েজ পেমেন্টের উপরে যে ইন্ট্রোডাকশন যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অবশ্যই খুব ভালো করে দেখে নিও। ওখানে একদম বেসিক বিষয়টা আমি আলোচনা করে দিয়েছি, প্রত্যেকটা রেটের উপরে কতগুলো সেই রেট এবং তার প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা করে দেওয়া আছে, কিভাবে তার মানে হবে, কেন ওই প্রত্যেকটা পদ্ধতি মেনে চলতে হয় একটি ম্যানুফ্যাকচারিং কনসার্নকে বা একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানকে তাদের লেবারকে ওয়েজ পেমেন্ট করার সময়। সেই ভিডিওটা একদম প্রাইমারিলি বেসিক ভিডিওটা যদি তোমরা একবার দেখে নাও তাহলে আজকের পর থেকে এইটা পার্ট 1 ভিডিও এবার প্রত্যেকটা মেথডসের উপরে পার্ট 2 পার্ট 3 পার্ট 4 করে আমার প্রত্যেকটা মেথডসের উপরে এই চ্যাপ্টারের উপরে ভিডিওগুলো আসবে। ফলে তোমরা অবশ্যই ইন্ট্রোডাকশন ভিডিওটা দেখে নিও। তাহলে আজকে দেখো আমি বলেছি তোমরা থাম্বনেলে দেখেছো টাইম রেট সিস্টেম, গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম এবং পিস রেট সিস্টেম, এই তিনটে বিষয়ের উপরে আমি আলোচনা করবো এবং তিনটে বিষয়ের এই তিনটে সিস্টেমের উপরে আমাদের যে থাম্বনেলে তোমরা যে আমাদের বইটা দেখেছো ক্লাস 12 এর কস্টিং এন্ড ট্যাক্সেশনে, সেই বইয়ের উপরে এক্সারসাইজে আমাদের কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমেরও আমি কয়েকটা সলিউশন আমি আজকের এই ভিডিওতে করে দেবো। একদম বেসিক, ভেরি ইজি, তোমরা প্রত্যেকেই এই বিষয়টা ছোটবেলা থেকে শিখে এসছো, কিন্তু তবুও আমাদের এর পরে যখন টেলর্সের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম, মেরিক সিস্টেম এবং আমাদের যেটা বোনাস সিস্টেম যেটা আছে হ্যালসে প্রিমিয়াম মেথড, রোয়ান প্রিমিয়াম মেথড, এই প্রত্যেকটা বিষয় যখন আমাদের করতে হবে খুব ভালো করে, যেটা অ্যাডভান্স লেভেলে যখন আমরা যাব এই মেথডস অফ রেমুনারেশন থেকে, এই চ্যাপ্টার থেকে, তাহলে একদম এই বেসিক এই অঙ্কগুলো একবার করে ভালো করে বুঝে রাখতে হবে, জেনে রাখতে হবে। কারণ জেনে রাখলে কি হয়, পরের যখন আমরা অ্যাডভান্স লেভেলে অন্য মেথডসের উপরে যখন টেলর্স বলো, মেরিক বলো, হেলসে রোয়ানের বোনাস মেথড বলো, যখন এই জায়গাগুলো যাবো তখন সেটাগুলো ধরতে বুঝতে এবং খুব ভালোভাবে সেটাকে পড়তে কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকবে এবং তোমাদেরই সুবিধা হবে। তাহলে দেখো প্রথম যে সিস্টেম ওয়েজ পেমেন্টের, আমি প্রথমে ইন্ট্রোডাকশন ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমাদের মেনলি যে কোনো ম্যানুফ্যাকচারিং কনসার্ন বা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের লেবার বা তাদের শ্রমিকদের মজুরি প্রদান পদ্ধতির মধ্যে মানে কি পদ্ধতিতে বা কি মেথডসের উপরে কি সে বেসিসের উপরে তাদের ওয়েজ পেমেন্টটা করে দেয় তাদের সেই লেবারদের উপরে, সেটা মেইনলি দুটোর উপরে ডিপেন্ড করে, একটা টাইম অফ ওয়ার্ক, একটা ভলিউম অফ ওয়ার্ক। মানে সে কত ঘন্টা সময় কাটালো প্রতিদিন বা প্রতি সপ্তাহে বা প্রতি মাসে, বা এই বিষয় নিয়ে যে কত ঘন্টা সে প্রতিদিন কাজ করছে, কত ঘন্টা সে গোটা সপ্তাহে কাজ করছে এবং কত ঘন্টা সে পুরো মাসে যতদিন কাজ হয়েছে সে কত ঘন্টা করে সে কাজ করে, যতটা সময় সে কাজ করছে সময়ের উপরে ডিপেন্ড করে তাকে ওয়েজ পেমেন্ট করা হয়। আরেকটা পদ্ধতি হচ্ছে ভলিউম অফ ওয়ার্ক। ভলিউম অফ ওয়ার্ক মানে সে কতটা সময় এখানে বিবেচনা করা হবে না, সে প্রতিদিন
8 ঘন্টায় কাজ করুক আর 10 ঘন্টায় কাজ করুক বা 6 ঘন্টায় কাজ করুক, সে কতটা পরিমাণ সে যে প্রোডাক্ট বা যে পণ্যটা নিয়ে সেই কারখানায় ম্যানুফ্যাকচারিং কনসার্ন বিজনেস করছে, সেই প্রোডাক্টটা সে কতগুলো তৈরি করতে পারছে, সেটা বিভিন্ন আমাদের মেজারমেন্টে হতে পারে, সেটা পিসে হতে পারে, সেটা আমাদের ওজনে হতে পারে, যাই হোক না কেন, সেই কতটা ভলিউম সে তৈরি করছে, কত পিস তৈরি করছে, সেইটা থেকে শুরু হচ্ছে, সেই কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে সে পার কোয়ান্টিটি একটা লেবার মানে ওয়েজেস বা ম্যানুফ্যাকচারিং কনসার্ন মালিক কর্তৃপক্ষ তার শ্রমিকদের এইভাবে মজুরি প্রদান করে থাকে। তাহলে মেইনলি দুটো, একটা হচ্ছে টাইম অফ ওয়ার্ক এবং একটা হচ্ছে ভলিউম অফ ওয়ার্ক। এই দুটো বিষয় আমি অলরেডি ইন্ট্রোডাকশন ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তাহলে চলো আজকে টাইম অফ ওয়ার্ক নিয়ে। টাইম অফ ওয়ার্ক মানে কি? টাইম অফ ওয়ার্ক মানে যে সেই শ্রমিক বা সেই ওয়ার্কার সে প্রতিদিন বা প্রতি সপ্তাহে, প্রতিদিনটা জানতে পারলে এইভাবে আমরা প্রতি সপ্তাহটা জানতে পারবো, প্রতি সপ্তাহটা জানতে পারলে আমরা প্রতি পার মান্থটা পুরো মাসটা বার করে ফেলতে পারবো। সে কত ঘন্টা কাজ করেছে সেই তার উপরে তাকে মজুরি বা ওয়েজেস পেমেন্ট করা হবে। এখানে সে কতটা পরিমাণ তৈরি করেছে বা কতটা কোয়ান্টিটি সে প্রোডাকশন দিয়েছে কারখানা কর্তৃপক্ষকে, এখানে এটা তার মজুরির ক্ষেত্রে বা তার ওয়েজ পেমেন্টের মানে ওয়েজ রিসিভের ক্ষেত্রে সেই শ্রমিকের কোনো বিবেচ্য হবে না, শুধুমাত্র সে কত ঘন্টা কাজ করেছে তার উপরে বিবেচনা করা হবে। দ্যাট ইজ হচ্ছে টাইম রেট সিস্টেম, যেটা আমি দেখো মাথার উপরে লিখে রেখেছি, টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট। এই টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্ট মূলত দুটো পদ্ধতিতে আমাদের ওয়ার্কারদের বা শ্রমিকদের মালিক কর্তৃপক্ষ দিয়ে থাকে। এই টাইম রেট সিস্টেমের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে অর্ডিনারি টাইম রেট সিস্টেম, দেখো আমি লিখছি, এক হচ্ছে অর্ডিনারি টাইম রেট সিস্টেম, অর্ডিনারি টাইম রেট সিস্টেম, অর্ডিনারি টাইম রেট সিস্টেম, আর 2 নম্বর হচ্ছে আমাদের গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম, গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম, গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। তাহলে অর্ডিনারি টাইম রেট সিস্টেমটা কি? অর্ডিনারি টাইম রেট সিস্টেম হচ্ছে সে কত ঘন্টা কাজ করছে প্রতিদিন, সেই ঘন্টা প্রতি কত টাকা করে পাবে, যেটা রেট পার আওয়ার, সেটা দিয়ে তার মানে মাল্টিপ্লাই করলে, গুণ করলে তার টোটাল ওয়েজেস বা টোটাল আর্নিংটা বেরিয়ে যাচ্ছে। এবং গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমটা কি? গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম হচ্ছে যে সে কত ঘন্টা কাজ করলো সেই দিনকে বা সারা সপ্তাহে, একদিনটা জানতে পারলে আমরা সারা সপ্তাহে জানতে পারবো, সারা সপ্তাহে জানতে পারলে আমরা সারা মাসেরটা জানতে পারবো, পুরো মাসেরটা জানতে পারবো। তাহলে সে কত ঘন্টা কাজ করছে সেই ঘন্টার সাথে রেটটা চেঞ্জ হবে। রেটটা কি হবে? রেটটা অর্ডিনারি রেট পড়বে না, রেটের সাথে জীবনযাত্রার মানের সূচকের যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা সেই রেটের সাথে যোগ হবে। মানে একজন মালিক কর্তৃপক্ষ সেই শ্রমিক কর্মচারীদের, শ্রমিকদের কি করে না, তাদের জীবনযাত্রার মানে যে দাম ওঠানামা করে, আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দামটা আমাদের ওঠানামা করে প্রতিদিন মার্কেটে, সেই অঞ্চলে বা সেই এলাকাতে কিরকম দাম ওঠানামা করছে তার উপরে ডিপেন্ড করে তার রেটটা কখনো বাড়ে। যদি হাই মার্কেট হয় তাহলে এই টাইম রেট সিস্টেমের রেটটা, ওয়েজ রেটটা বাড়িয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ, আর যদি কখনো সে দ্রব্য মান সূচকের পরিমাণ কমে যায় তাহলে সেই রেটটা কমে যায়। মানে ফলে কি হয়, অর্ডিনারি টাইম রেট সিস্টেম আর গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমের মধ্যে ফর্মুলাটা এক, কিন্তু কি হয় না, জীবনযাত্রার মানের সূচকের সাথে সম্পন্ন রেখে মালিক কর্তৃপক্ষ সেই রেটটাকে যদি বেড়ে যায়, স্ট্যান্ডার্ড অফ লিভিংটা যদি বেড়ে যায় তাহলে রেটটা বাড়িয়ে দেয়, স্ট্যান্ডার্ড লিভিংটা কমে যায় তাহলে রেটটা কমিয়ে দেয়। ওয়েজ পেমেন্টের ফর্মুলা কি? অর্ডিনারি টাইম রেট সিস্টেমের ফর্মুলা হচ্ছে টোটাল ওয়েজেস ইকুয়াল টু হচ্ছে টাইম টেকেন, একজন ওয়ার্কার যত ঘন্টা কাজ করলো, টাইম টেকেন ইনটু রেট পার ওয়েজ রেট পার ইউনিট অফ টাইম, ওয়েজ রেট পার ইউনিট অফ টাইম। এই হচ্ছে আমাদের টোটাল অর্ডিনারি টাইম রেট সিস্টেমের ফর্মুলা, টাইম টেকেন ইনটু ওয়েজ রেট পার ইউনিট অফ টাইম, তাহলে বেরিয়ে যাবে টোটাল ওয়েজেস। তাহলে এটাকে একটা শর্ট ফর্ম আছে, টোটাল ওয়েজেস বা টোটাল আর্নিং, TW বা
টোটাল আর্নিং টিই ইকুয়াল টু যেটা হবে টাইম টেকেন মানে হচ্ছে টিটি ইন্টু ওয়েজ রেট পার ইউনিট বা ইন্টু আর। তাহলে টাইম টেকেন ইন্টু আর, এইটা হচ্ছে শর্ট ফর্ম টাইম টেকেন ইন্টু আর। টোটাল ওয়েজেস বা টোটাল আর্নিং এর শর্ট ফর্ম টিডাব্লিউ অথবা টিই ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু আর। এটা হচ্ছে আমাদের এই অর্ডিনারি টাইম রেট সিস্টেমের ফর্মুলা এবং তার হচ্ছে শর্ট ফর্মুলা। এবার আমরা কি করব, এই অর্ডিনারি টাইমে এই গ্র্যাজুয়েটেড টাইম গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমের ক্ষেত্রে ফর্মুলা কি আলাদা? না, গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমের ফর্মুলাটা সেম না। টোটাল ওয়েজেস ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু আর। কিন্তু এই আরটা কখনো ওই যেটা বললাম স্ট্যান্ডার্ড অফ লিভিং বা জীবনযাত্রার সূচকের মানের সাথে রিভাইজড হয়ে যাবে, মানে কখনো আমার পরিমাণটা বাড়বে বা কখনো আমার পরিমাণটা কমবে। ফলে এটার ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি ফর্মুলা হওয়ার কথা সেটা হচ্ছে টোটাল ওয়েজেস ইকুয়াল টু টাইম টেকেন ইন্টু গুণ রিভাইজড রেট পার ইউনিট অফ টাইম এইটা হচ্ছে আমাদের গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমের ফর্মুলা, টাইম টেকেন ইন্টু রিভাইজড রেট পার ইউনিট অফ টাইম। আর অর্ডিনারি টাইম রেট সিস্টেমের ফর্মুলা হচ্ছে টাইম টেকেন ইন্টু ওয়েজ রেট পার ইউনিট অফ টাইম। তাহলে চলো এবার আমরা আমাদের যে প্রবলেম বইটা আছে, তোমাদের আমি যে থাম্বনেইলে যেটা দিয়ে রেখেছি, যেটা হচ্ছে বসু ও নায়কের উচ্চ মাধ্যমিক পরিব্যায় হিসাববিদ্যা আয়করের রূপরেখা, এই বইটার এই চ্যাপ্টারের এক্সারসাইজ থেকে আমরা অর্ডিনারি টাইম রেট সিস্টেম এবং গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমের উপরে আমরা যে প্রবলেমগুলো দেওয়া আছে আমরা একটু করে সেই প্রবলেমগুলো শিখে নিই। যেমন দেখো একদম এক্সারসাইজে প্র্যাকটিক্যাল কোশ্চেনের মধ্যে টাইম রেট সিস্টেম বলে আমাদের প্রবলেমগুলো দেওয়া আছে। তাহলে চলো ফার্স্ট যে প্রবলেমটা সেই প্রবলেমটা কি বলছে দেখো, আমি অঙ্কটা একবার পড়ে নিচ্ছি, পড়ে নিয়ে অঙ্কটা কিভাবে করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি বলছে দেখো, ফার্স্ট যে প্রবলেমটা, অমর is employed in a manufacturing concern under time wage rate during the week ended 15th November 2022. during the week মানে 7 দিনের শেষে, সেটা 7 দিনের শেষটা হচ্ছে কবে না 15ই নভেম্বর 2022, he worked for 8 hours in a day. সে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে ফ্রম মন্ডে টু ফ্রাইডে সে প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করছে এবং and 4 hours on Saturday, এবং 4 ঘন্টা কাজ করেছে শনিবারে বা স্যাটারডেতে। হি প্রডিউস দিয়ে ফুল স্টপের পরে বলা আছে হি প্রডিউসড 4000 ইউনিটস ডিউরিং দিস পিরিয়ড। সে এই গোটা সপ্তাহে বা গোটা উইকে সে 4000 ইউনিট প্রোডাকশন দিয়েছে। দ্য রেট পার আওয়ার ইজ ফিক্সড অ্যাট ₹20। ফলে দেখো এই প্রবলেমটা কিন্তু ও যতগুলো ইউনিট প্রোডাকশন দিয়েছে আমাদের টাইম রেট সিস্টেম অফ ওয়েজ পেমেন্টের ক্ষেত্রে, যতগুলো ইউনিট ও প্রোডাকশন দিয়েছে, কতগুলো ইউনিট ও প্রোডাকশন দিয়েছে 4000 ইউনিট প্রোডাকশন দিয়েছে। এই 4000 ইউনিটটা কিন্তু একেবারেই বিবেচ্য হবে না। তাহলে বিবেচ্য হবে কি, ও কত ঘন্টা কাজ করেছে। দেখো প্রবলেমের সলিউশনটা কিভাবে হবে, প্রবলেমের সলিউশনটা হবে ঠিক এইভাবে। 1 নম্বর প্র্যাকটিক্যাল প্রবলেমের সলিউশন, অমরের ওয়েজেস, অমরস টোটাল ওয়েজেস কিভাবে বেরোবে, অমরস টোটাল ওয়েজেস না মন্ডে টু ফ্রাইডে ও প্রতিদিন কাজ করেছে কত ঘন্টা করে, ও প্রতিদিন কাজ করেছে 8 ঘন্টা বা 8 আওয়ার্স করে। তাহলে মন্ডে টু ফ্রাইডে টোটাল কত দিন না 8 আওয়ার্স ইন্টু পার ডে যদি 8 ঘন্টা করে কাজ হয় তাহলে মানডে টিউসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে টোটাল 5 ডেতে তাহলে কত ঘন্টা টোটাল কাজ করেছে ইন্টু 5 ডেজ যদি আমরা করে নিই তাহলে টোটাল হচ্ছে ওর এখানে 40 আওয়ার্স ও কাজ করেছে। আর অনলি স্যাটারডেতে কাজ করেছে ও টোটাল 4 আওয়ার্স, স্যাটারডেতে কাজ করেছে 4 আওয়ার্স। তাহলে টোটাল উইকে সে কত ঘন্টা কাজ করেছে 44 আওয়ার্স উইকে টোটাল ও কাজ করেছে, টোটাল উইকে ও 44 আওয়ার্স কাজ করেছে। তাহলে ও টোটাল আর্নিং বা
টি ডাব্লিউ টোটাল আর্নিং ইকুয়াল টু কি বেরোবে না টি ডাব্লিউ ইকুয়াল টু টাইম টেকেন ইনটু রেট। তাহলে টাইম টেকেন এখানে কত, টাইম টেকেন এখানে 44 আওয়ার্স আর রেট হচ্ছে কত টাকা করে বলে দিয়েছে, ফিক্সড 20 টাকা। তাহলে আমার কত টাকা ওর টোটাল ওয়েজেস হবে না 880 টাকা। 880 টাকা এইটা হবে টোটাল ওয়েজেস। টোটাল ওয়েজেস হচ্ছে অমরের টোটাল ওয়েজেস হবে 880 টাকা। তাহলে কিভাবে আমাদের এই জায়গাগুলো করতে হচ্ছে, একদম বেসিক। এই বেসিকের জায়গাগুলো কিন্তু তোমাদের অবশ্যই এই চ্যাপ্টার থেকে অবশ্যই জেনে যেতে হবে। তাহলে চলো নেক্সট যে কোশ্চেনটা আছে, 2 নম্বর যে প্রবলেমটা আছে, সেই 2 নম্বর প্রবলেমটা কি বলছে দেখো, ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়েজেস অন দ্য বেসিস অফ টাইম এমপ্লয়েড ইন প্রোডাকশন প্রসেস। কি বলেছে, আওয়ার্স ওয়ার্ক বলে দিয়েছে 58 আওয়ার্স, রেট পার আওয়ার বলে দিয়েছে 15, ইউনিট প্রডিউসড বলে দিয়েছে 1000 ইউনিট, যেখানে এখানে একদমই বিবেচ্য হবে না। নর্মাল ওয়ার্কিং আওয়ার্স বলেছে 48, তাহলে নর্মাল ওয়ার্কিং আওয়ার্স বলেছে 48, কিন্তু সেই ওয়ার্কার কাজ করেছে কত, 58 আওয়ার্স কাজ করেছে। রেট পার ইউনিট ₹1, যেটা আমাদের একদমই মানে বিবেচ্য হবে না। এবার তারপরে দেখো বলা আছে ওভার টাইম এক্সেস ওভার নর্মাল ওয়ার্কিং আওয়ার্স, তাহলে ওভার টাইম যদি নর্মাল ওয়ার্কিং আওয়ার্স এর থেকে বেশি করে তাহলে এখানে ওভার টাইম পাবে। তাহলে অবশ্যই এখানে ওভার টাইম পাচ্ছে, কারণ নর্মাল ওয়ার্কিং আওয়ার্স এখানে বলে দিয়েছে 48 আওয়ার্স, কিন্তু ও কাজ করেছে 58 আওয়ার্স। তাহলে অবভিয়াসলি 10 আওয়ার্স এর জন্য একটা ওভার টাইম পাবে। সেই ওভার টাইমটার রেটটা কি বলেছে, 1/1/2 1/1/2 টাইম অফ নর্মাল রেট। এই 1/1/2 টাইম অফ নর্মাল রেটের সাথে পাবে। তাহলে এই 2 নম্বর কোশ্চেনের নর্মাল ক্যালকুলেশনটা কিভাবে হবে, টোটাল ওয়েজেস। দেখো 2 নম্বর কোশ্চেনের টোটাল ওয়েজেসটা কিভাবে বেরোবে না, টোটাল নর্মাল ওয়ার্কিং আওয়ার্স কত বলেছে, 48, নর্মাল ওয়ার্কিং 48, নর্মাল ওয়ার্কিং 48 আওয়ার্স, ওভারটাইম কি করে পাবো আমরা না 58 মাইনাস 48 ইকুয়াল টু 10 আওয়ার্স। তাহলে টোটাল ওয়েজেস যেটা নর্মাল টাইম টেকেন ইনটু রেট, যেটা নর্মালের ক্ষেত্রে আমরা কিভাবে পেরোবো, আর নর্মালও পাচ্ছে কত ঘন্টা কাজ করেছে 48 আওয়ার্স, তাহলে 48 আওয়ার্স ইনটু রেট বলেছে 15, তাহলে ও টোটাল এখানে আর্নিং হচ্ছে 48 আওয়ার্স ইনটু 15। ক্যালকুলেটর দেখে নিচ্ছি, 48 আওয়ার্স ইনটু 15 করলে হচ্ছে 720। এই 720টাও পাচ্ছে নর্মালি, এবং তার সাথে প্লাস হবে কি না ওভারটাইম কি করে যোগ করতে হবে না, ওভারটাইম কত ঘন্টা কাজ করেছে, ওভারটাইম কাজ করেছে 10 আওয়ার্স, তাহলে 10 আওয়ার্স ওভারটাইম ইনটু রেটটা এখানে বদলে যাবে, রেটটা বলেছে 15 এর 1.1/2 টাইমস, 15 এর 1.1/2 টাইমস আরো নর্মাল ওয়েজ রেটের থেকে সাথে টাইম ওয়েজ রেটের সাথে আরো যোগ হয়ে যাবে। তাহলে টোটাল এখানে ওভার টাইম হচ্ছে 10 আওয়ার্স, ওভারটাইম হচ্ছে 10 আওয়ার্স, আর রেটটা আমার রিভাইজড হয়ে যাবে। রেটটা তখন 15 এর সাথে কি করতে হবে, 2 দিয়ে ডিভাইডেড করতে হবে, ডিভাইডেড বাই 2 ইন্টু 3, তাহলে হচ্ছে 22.5। এই 22.5 বা 22 টাকা 50 পয়সা দিয়ে আমাকে এই 10 আওয়ার্সটাকে গুণ করতে হবে। 22 টাকা 50 দিয়ে 10 আওয়ার্স গুণ করলে হচ্ছে আমাদের 225 টাকা, 225 টাকা। তাহলে টোটাল ওয়েজেস আমাদের এখানে কি দাঁড়াবে, আমি এখানটা দেখিয়ে দিচ্ছি। টোটাল ওয়েজেস দাঁড়াবে আমাদের 720, যেটা অর্ডিনারি পেয়েছে, প্লাস এই 225, তাহলে 720 আর 225 যোগ করলে হচ্ছে 720 আর 225 যোগ করলে হচ্ছে 945। এই 945টা হচ্ছে ওর টোটাল ওয়েজেস, 945, এটা হবে ওর টোটাল ওয়েজেস। তাহলে ঠিক এইভাবে ক্যালকুলেশন করে, এইভাবে স্টেপ ওয়াইজ ক্যালকুলেশন করে বিষয়টাকে আমাদের বার করতে হবে বা এইভাবে আমাদের শিখতে হবে। তার কারণ আগামী যে মেথডস গুলো আছে, বিশেষ করে মেরিক্স এবং টেলর্স, সেই মেথডস গুলোতে কিন্তু এইগুলোর অ্যাপ্লিকেশন আছে। মানে এই ধরনের মানে টাইম রেট সিস্টেমের, অর্ডিনারি টাইম রেট সিস্টেম, গ্র্যাজুইটি টাইম রেট সিস্টেম, পিস টেস্ট সিস্টেমের কি হবে, সেখান থেকে নিয়ে আমাদের কিছু ওইখানে আমাদের সেই নলেজটা আমাদের জানতে হবে। ফলে ঠিক এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্ক একদম প্রাইমারি লেভেল থেকে ভালো করে, ইজি হলেও কিন্তু খুব ভালো করে শিখতে বা
বুঝে রাখতে হবে। ঠিক আছে, তাহলে চলো 1 নম্বর প্রবলেম 2 নম্বর প্রবলেম হয়ে গেল। আমি টোটাল অর্ডিনারি টাইম রেট সিস্টেম এভাবে ক্যালকুলেশন করতে হবে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা এইভাবে নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে চলো একটা থার্ড যে প্রবলেমটা আছে, থার্ড প্রবলেমটা আমাদের গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমে করতে দিয়েছে, মানে এই টাইম রেট সিস্টেমে করতে দিয়েছে। তাহলে চলো আমি এই জায়গাটা মুছে দিয়ে এই গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমের প্রবলেমটা দেখিয়ে দেবো, তারপরে পিস রেট সিস্টেমের উপরে একটা বা দুটো প্রবলেমের সলিউশন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার 3 নম্বর যে প্রবলেমটা আছে কি বলেছে দেখি। দ্য ডিটেলস অফ টু ওয়ার্কার্স এক্স অ্যান্ড ওয়াই আর গিভেন বিলো। বলে দুজন ওয়ার্কারের আছে, একজন এক্স এবং একজন ওয়াই, সেই তাদের দুজনের ডিটেলসটা নিচে বলে দেওয়া আছে। কি বলা আছে, ইউনিট প্রডিউসড বলেছে এক্স 2000 এবং ওয়াই বলেছে 15,000 বা 1500, আর যেটা আমাদের এখানে কোনো বিবেচ্য করা হবে না গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। রেট পার আওয়ার বলে দিয়েছে ₹20 এক্স এর ক্ষেত্রে এবং ওয়াই এর ক্ষেত্রে বলেছে ₹15, যেটা আমাদের বিবেচ্য হবে। আওয়ার্স ওয়ার্ক বলে দিয়েছে 40 আওয়ার্স এক্স করেছে এবং 44 আওয়ার্স করেছে ওয়াই। ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা আমাদের গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমের ক্ষেত্রে যেটা আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বা যেটা জীবনযাত্রার মানের সূচকের সাথে যেটা বলছিলাম, এই ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস পে যেটা বলে দিয়েছে, অ্যালাউন্স ওরা পাচ্ছে কি 60% অফ দ্য বেসিক পে পাচ্ছে এক্স এবং ওয়াই পাচ্ছে 50% অফ দ্য বেসিক পে। তাহলে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়েজেস অফ টু ওয়ার্কার এক্স অ্যান্ড ওয়াই আন্ডার গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম। তাহলে 3 নম্বর বলে কি থাকবে, 3 নম্বরের প্রবলেমটা প্রথমে দুটো ওয়ার্কারের নাম লিখে ফেলবো, প্রথমে এক্স আর ওয়াই, এই দুটো ওয়ার্কার এবং তাদের টোটাল ওয়েজেস। আমার প্রথমে কি লাগবে, প্রথমে আমাদের লাগছে যেটা সেটা হচ্ছে টাইম টেকেন। তাহলে টাইম টেকেনটা কত ইন্ডিভিজুয়ালি, টাইম টেকেন এক্স এর হচ্ছে আমাদের 40 আওয়ার্স আর ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে 44 আওয়ার্স। এটা হয়ে গেল। এরপরে রেট পার আওয়ার বলে দিয়েছে। রেট পার আওয়ারটা যেটা আমাদের কি করতে হবে, রিভাইজড করে নিতে হবে। তাহলে ব্র্যাকেটে লিখতে হবে রিভাইজড রেট পার আওয়ার, যেটা ব্র্যাকেটে আমাদের লিখে দেখাতে হবে রিভাইজড বলে। এখানে যেটা ওদের এক্স এর হচ্ছে ₹20, তার 60% যেটা বেসিক পে, যেটা ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস পে আছে, সেটাকে যোগ করতে হবে। তাহলে কিভাবে করতে হবে না, এক্স এর ক্ষেত্রে ₹20 160/100 করতে হবে, 160/100 করে দিতে হবে। ₹20 160 মানে 60% আরো ওর সাথে অ্যাড করে দিতে হবে। ঠিক সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে কি হবে, ওয়াই এর ক্ষেত্রে আছে রুপিস কত না, রুপিস আছে 15 এবং তার সাথে 150/100 অ্যাড করে দিতে হবে। এইটাই হয়ে যাচ্ছে আমাদের রেট পার আওয়ার রিভাইজড। এই রিভাইজড এর রেটটাকে আমাদের ক্যালকুলেশন করলে ওদের টোটাল আর্নিংসটা বেরিয়ে যাবে বা টোটাল ওয়েজেসটা বেরিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এখানে কত হচ্ছে, ₹20 160% কত হচ্ছে, ₹20 ইন্টু 160% হচ্ছে আমাদের ₹32। এই রুপিস রিভাইজ রেটটা হচ্ছে ₹32, আর এটার ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে রিভাইজ রেটটা হচ্ছে 15 এর 150%, 22.5 মানে 22 টাকা 50 পয়সা, ₹22.50। এইটার সাথে এবার এই টাইম টেকেনটা, তাহলে টোটাল ওয়েজেস বেরোবে, টোটাল ওয়েজেস বলে বেরোবে যেটা, সেটা হচ্ছে এই 40 আওয়ার্স ইন্টু ₹32 এক্স এর ক্ষেত্রে, আর ওয়াই এর ক্ষেত্রে হচ্ছে 44 আওয়ার্স ইন্টু ₹22.50। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখি, ₹40 কে এই সরি 40 আওয়ার্সকে মাল্টিপ্লাই করতে হবে 32 দিয়ে, তাহলে হচ্ছে 1280, 1280 টাকা। 1280 হচ্ছে টোটাল আর্নিং হচ্ছে এক্স এ, আর ওয়াই এর ক্ষেত্রে হবে 44 আওয়ার্সকে আমরা মাল্টিপ্লাই করব 22.5 দিয়ে, তাহলে হচ্ছে 990 টাকা। এই 990 টাকা হচ্ছে ওয়াই এর আর্নিং। তাহলে ঠিক এইভাবে আমাদের এই গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমে আমাদের এইভাবে ক্যালকুলেশন করে দেখে দিতে হবে, মানে রেটটাকে আমাদের রিভাইজ করে নিতে হবে। এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই যে এই রিভাইজ রেটটাকে আমাদের বার করে নিলেই বাকি বিষয়টা একদম অর্ডিনারি টাইম রেট সিস্টেমের মতন হবে বিষয়টা। তাহলে এই জায়গাটা এইভাবে গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেমটা হবে। ঠিক আছে, তাহলে চলো এই জায়গাটা মুছে দিয়ে এবার স্টেট পিস রেট সিস্টেমের ফর্মুলাটা এবং সেখান থেকে আমাদের এই এক্সারসাইজ থেকে দুটো প্রবলেমের সলিউশন তোমাদের এই জায়গাটা মুছে দিয়ে তারপরে তোমাদের করে দেখাচ্ছি। তাহলে চলো এবার স্টেট পিস রেট সিস্টেমটা আমরা দেখে নিই। স্টেট পিস রেট সিস্টেম বলে আমি লিখে রেখেছি। স্টেট পিস রেট সিস্টেমের
ফর্মুলাটা হচ্ছে টোটাল ওয়েজেস ইকুয়াল টু ইউনিট প্রডিউসড, মানে ইউনিট প্রডিউসড। তার মানে এইখানে একজন ওয়ার্কার কত ঘন্টা সে পার ডে কাজ করছে, বা কত ঠিক টাইম বেস সিস্টেমের মতন কত ঘন্টা পার ডে করছে, বা কত ঘন্টা সারা সপ্তাহে বা পুরো উইকে করছে বা পার মান্থ করছে, সেই সময়টা বা সেই টাইমটা কিন্তু এখানে বিবেচনা করা হবে না। শুধুমাত্র সে কত ইউনিট প্রোডাকশন দিচ্ছে, যতগুলো ইউনিট সে প্রোডাকশন দেবে সেই ইউনিটের সাথে তার টোটাল ওয়েজেস কিভাবে বেরোবে না, সেই ইউনিটের সাথে রেট পার ইউনিট ক্যালকুলেশন হয়ে যাবে। রেট পার ইউনিট অফ ওয়েজ, রেট পার ইউনিট গুণ হয়ে যাবে। তাহলে ইউনিট প্রডিউসড ইন্টু রেট পার ইউনিট গুণ করলে আমার তার সেই স্টেট পিস্টেড সিস্টেমে তার ওয়েজেসটা, টোটাল ওয়েজেসটা বেরিয়ে যাবে। তাহলে চলো এখানেও এক্সারসাইজে দেখো স্টেট পিস্টেড সিস্টেমে 5 নম্বরের যে প্রবলেমটা আছে, 5 নম্বর প্রবলেমটা কি বলছে না, দেখো আমি একটা প্রবলেম দেখিয়ে দিচ্ছি। কি বলেছে, কিশোর কুমার, এ ওয়ার্কার অফ সাউথ সিটি মিলস লিমিটেড, প্রডিউসড 480 ইউনিটস, মানে 480 ইউনিটসে প্রোডাকশন করেছে ইন 8 আওয়ার্স। এই ইন 8 আওয়ার্সটা কিন্তু এখানে কিন্তু আর বিবেচনা করা হবে না। হোয়ার বলেছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার বলেছে 50 ইউনিটস, এবং স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার বলে দিয়েছে 15 পার আওয়ার বলেছে, কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশন 50 ইউনিটস, এবং ওয়েজ রেট পার আওয়ার বলেছে ₹20। এখানে ক্যালকুলেশন করতে বলেছে, ক্যালকুলেট দ্য ওয়েজেস অফ কিশোর কুমার আন্ডার স্টেট পিস্টেড সিস্টেম। এখানে কিন্তু ইউনিট মানে ওয়েজ রেট পার ইউনিটটা কিন্তু বলে দেওয়া নেই, ডাইরেক্টলি ওয়েজ রেট পার ইউনিটটা কিভাবে বলে দেওয়া আছে না, ওয়েজ রেট পার ইউনিটটা কিন্তু আমাদের পার আওয়ারের ইউনিট এবং পার আওয়ারের রেটটা বলে দিয়েছে, সেখান থেকে আমাদের ওয়েজ রেট পার ইউনিটটা বার করে নিতে হবে। কিভাবে করতে হবে দেখো, এই স্টেট পিসের 5 নম্বরের প্রবলেমটা হচ্ছে কিশোর কুমার, ওয়েজেস অফ কিশোর কুমার কিভাবে বেরোবে না, ওয়েজেস অফ কিশোর কুমার ওয়েজেস অফ কিশোর কুমার কিভাবে বেরোবে না, ইউনিট প্রডিউসড ইনটু ওয়েজ রেট পার ইউনিট ইনটু ওয়েজ রেট পার ইউনিট। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটার সাথে সে ইউনিট প্রোডাকশন কত করেছে, ইউনিট প্রোডাকশন বলে দিয়েছে, সে প্রডিউসড করেছে 480 ইউনিটস। তাহলে 480 ইউনিট ও প্রোডাকশন করেছে, 480 ইউনিটস। আর ওয়েজ রেট পার ইউনিটটা যেটা হবে সেটা হচ্ছে ও টোটাল কত টাকা করে ও পাচ্ছে পার আওয়ারে ₹20 করে, কিন্তু পার আওয়ার প্রোডাকশন হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন 50 ইউনিটস করে। তাহলে এই 20কে 50 দিয়ে ডিভাইডেড করতে হয়, 20কে 50 ইউনিটস দিয়ে আমাদের ডিভাইড করলে আমরা রেটটা পেয়ে যাব। তাহলে কিভাবে হবে না, 480 ইউনিটস ইনটু এখান থেকে আমরা রুপিসটা পেয়ে যাব না, ₹20কে আমাদের 50 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে দেখি কত হচ্ছে, 20 ডিভাইডেড বাই 50 করলে হচ্ছে আমাদের 40 পয়সা, মানে 40 পয়সা। তাহলে 0.40, এই 0.40কে আমাদের গুণ করতে হবে 480 দিয়ে, তাহলে ইন্টু 480 গুণ করলে হয়ে যাবে 192। এই 192টা হচ্ছে কিশোর কুমারের টোটাল ওয়েজেস অফ কিশোর কুমার বা টোটাল ওয়েজেস। তাহলে চলো 6 এর অঙ্কটা দেখিয়ে দিই। 6 এর অঙ্কটা কি বলছে না, হরিপ্রসাদ, অ্যান এমপ্লয়ি অফ এ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, প্রডিউসড 2500 units in 8 hours in a day, where standard production per hour is 250 units, and wage rate per hour is ₹150, 150, and wage rate per unit বলেছে 60 পয়সা। তাহলে আমাদের এখানে টোটাল ওয়েজেস অফ হরিপ্রসাদ কিভাবে বেরোবে না, টোটাল ওয়েজেস অফ হরিপ্রসাদ কি করে বেরোবে না, ইউনিট প্রডিউসড ইনটু ওয়েজ রেট পার ইউনিট। ইউনিট প্রডিউসড এখানে বলে দিয়েছে 2500 ইউনিটস ও প্রোডাকশন করেছে বলে দিয়েছে 8 আওয়ার্স, 8 ঘন্টাতে। আর এখানে ওয়েজ রেট পার ইউনিটটা বলে দিয়েছে 60 পয়সা, তাহলে ইন্টু 60 পয়সা ইন্টু ₹0.60।
0.60, তাহলে এটা গুণ করলে 0.60কে 0.6 দিয়ে যদি আমি 2500কে মাল্টিপ্লাই করি 1500, 1500, এটা হচ্ছে হরিপ্রসাদের টোটাল ওয়েজেস। 1500 টোটাল ওয়েজেস, টোটাল ওয়েজেস অফ হরিপ্রসাদ বা আর্নিংস। তাহলে এইভাবে আমাদের স্টেট ফি স্টেট সিস্টেম এবং টাইম রেট সিস্টেম, ওয়েজ পেমেন্ট ভেরি ইজি। এই প্রবলেমগুলো মানে একদম বেসিক এই নলেজগুলো একটু জানা থাকলে টেলর্সের ডিফারেন্সিয়াল সিস্টেম, মেরিক্সের সিস্টেম এবং তারপরে যখন আমাদের বোনাস সিস্টেমটা শিখবো আমরা পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এর ভিডিও থেকে, সেগুলো ধরতে বিশেষ করে টেলর্সের ক্ষেত্রে, মেরিক্সের ক্ষেত্রে ধরতে কিন্তু আমাদের আরো সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। পার্ট 1 এর ভিডিওতে আমি এই টাইম রেট সিস্টেম, গ্র্যাজুয়েটেড টাইম মানে অর্ডিনারি টাইম রেট সিস্টেম, গ্র্যাজুয়েটেড টাইম রেট সিস্টেম, পিস রেট সিস্টেম বিষয়ে আলোচনা করে দিলাম। পার্ট 2 এর ভিডিওতে আমি টেলর্সের ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম নিয়ে আলোচনা করবো। তারপরে পার্ট 3, পার্ট 4 অনওয়ার্ডস এইভাবে আমরা এই চ্যাপ্টারটা আস্তে আস্তে কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। যারা ফার্স্ট টাইম দেখলে আমার এই ভিডিওটা, যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লাগে, যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে একদম ভুলবে না। এই চ্যানেল, এই তুহিন চ্যানেল কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 বিষয়টা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে, ভবিষ্যতেও আলোচনা করার ফলে আগামী দিনে কমার্স রিলেটেড সমস্ত বিষয়টা জানতে গেলে, তোমাদের শিখতে গেলে কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। আমি খুব তাড়াতাড়ি অন্য বিষয় নিয়ে, অন্য টপিক নিয়ে, অন্য পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি এই চ্যানেলে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। ফলে তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো।